আচ্ছা, এই বুলিয়ান অ্যালজেব্রার আমাদের আগের দিন অনেকগুলো প্রপার্টিজ আমরা পড়েছিলাম, ঠিক আছে। আজকে আরও কিছু আমরা আজকে এই এক্সারসাইজগুলো করি। এখানে এটাকে থিওরেমও বলতে পারো, ক্যান্সেলেশন থিওরেম। যেমন বলছে, যেমন এতে বলে এর স্কেমাপার এই বইটায়, নতুন বইটায় 348 পেজ। কোশ্চেনটা কি বলছে? বলছে ইন এ বুলিয়ান অ্যালজেব্রা in a Boolean algebra capital B comma plus comma dot comma complementation, এটা তো আমরা জানি। বলছে prove that for any elements a comma b comma c belongs to capital B, কমা দাও দিয়ে 1 নাম্বার বলছে a প্লাস বি ইকুয়ালস টু a প্লাস সি অ্যান্ড a ড্যাশড প্লাস বি ইকুয়ালস টু a ড্যাশড প্লাস সি। এটা ইমপ্লাই করছে b ইকুয়ালস টু সি। এটাকে ক্যান্সেলেশন ল বলা হয়। ভালো করে খেয়াল করো, দেখো বাম দিক থেকে ক্যান্সেল হয়ে যাচ্ছে, হচ্ছে না? বাম দিক থেকে a আর a ড্যাশড ক্যান্সেল হয়ে যাচ্ছে, হচ্ছে। বাম দিক থেকে এ আর এ ড্যাশ ক্যান্সেল হয়ে যাচ্ছে না? এই দেখো, এটার এ আর এ ক্যান্সেল হয়ে যাচ্ছে। এই দেখো এ ড্যাশ গ্রুপ থিওরিতে এটাই যখন পড়বে, এটা যখন গ্রুপ থিওরিতে পড়বে এইটুকু থাকবে, এইটুকু থাকবে না। গ্রুপ থিওরি যেহেতু তোমাদের নেই, সেহেতু তোমরা বুঝতে পারছো না। এই আবার নেক্সট 2 নাম্বার, সেহেতু তোমাদের একটা এক্সট্রা প্রপার্টি এইটা জুড়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। নেক্সট 2 নাম্বার, এর সঙ্গে আরও একটা আছে, এ প্লাস বি ইকুয়ালস টু এ প্লাস সি অ্যান্ড a ডট বি ইকুয়ালস টু a ডট সি। এটা ইমপ্লাই করছে b ইকুয়ালস টু সি। এক্সট্রা আর একটা কন্ডিশন জুড়ে দেওয়া আছে। এটাকে ক্যান্সেলেশন থিওরেমও বলা হয়, ঠিক আছে। এটাকে কি বলা হয়? ক্যান্সেলেশন থিওরেমও বলা হয়। হয়েছে? প্রুফ 1 নাম্বার প্রুফটা। আচ্ছা, 1 নাম্বারটা আমি করে দেবো, 2 নাম্বারটা তোমরা করে দেখি। 2 নাম্বারটা তোমরা করে দেখি। কি বলছে? গিভেন দ্যাট আমাদের কি দেওয়া আছে, a প্লাস বি ইকুয়ালস টু a প্লাস সি অ্যান্ড a ড্যাশ প্লাস বি ইকুয়ালস টু a ড্যাশ প্লাস সি, এটা দেওয়া আছে। আমাদেরকে কি প্রমাণ করতে হবে? b ইকুয়ালস টু সি। নাও b ইকুয়ালস টু, আমি এটা লিখতে পারি b প্লাস 0, লেখা যায়? এগুলো তো প্রপার্টিজ। আচ্ছা, ইকুয়ালস টু b প্লাস 0-র জায়গায় আমি লিখতে পারি a ইন্টু a কমপ্লিমেন্ট, লেখা যায়? আচ্ছা, ইকুয়ালস টু, এটাকে এবার আমরা ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি অ্যাপ্লাই করছি। ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি মনে পড়ছে? এটাকে কি লিখতে পারি? b প্লাস a ইন্টু b প্লাস a ড্যাশড, লেখা যায়? লিখতে পারি এটা? আচ্ছা, ইকুয়ালস টু b প্লাস a এর ভ্যালু কত? এই দেখো b প্লাস a বা a প্লাস b, এটাকে তুমি b প্লাস a কে লিখতে পারি a প্লাস b, লেখা যায়? আর b প্লাস a ড্যাশকে লিখতে পারি a ড্যাশ প্লাস b। কোন প্রপার্টি? কমিউটেটিভ প্রপার্টি। হয়েছে? আচ্ছা, এবার এই যে a প্লাস বি এর জায়গায় কি লিখতে পারি? a প্লাস সি। আচ্ছা, আর a ড্যাশ প্লাস বি এর জায়গায় কি লিখতে পারি? a ড্যাশ প্লাস সি। এটাকে আবার আমরা ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি অ্যাপ্লাই করছি, তাহলে কি লিখবো? a ইন্টু a ড্যাশ প্লাস সি, লেখা যায়? আচ্ছা, a ইন্টু a ড্যাশ কত? 0 প্লাস সি, 0 প্লাস সি সমান, এটাই তো প্রমাণ করতে বলেছে। এটাই তো আমাদের প্রুফ, ফার্স্ট পার্ট। এটা 1 নাম্বারেরটা করো। 1 নাম্বার,
আচ্ছা, প্রপার্টিগুলো আমি যদি একটু লিখে রাখি তাহলে খুব ভালো হয়, তাই না? এই জিনিসগুলো প্রপার্টিগুলো a প্লাস 0 সমান a, তাই তো? a প্লাস 1 সমান a, তারপরে a প্লাস a সমান a, তারপরে a প্লাস a কমপ্লিমেন্ট সমান 1, তারপরে a ইন্টু 1 সমান a ইন্টু 0 সমান 0, a ইন্টু a সমান a, আর a ইন্টু a কমপ্লিমেন্ট সমান 0, আর ডি মর্গানস ল a ইন্টু b a কমপ্লিমেন্ট ইন্টু b কমপ্লিমেন্ট ইকুয়ালস টু a কমপ্লিমেন্ট প্লাস b কমপ্লিমেন্ট, আর a কমপ্লিমেন্ট চলে আসছে, a কমপ্লিমেন্ট প্লাস b কমপ্লিমেন্ট ইকুয়ালস টু a কমপ্লিমেন্ট ডট b কমপ্লিমেন্ট। এগুলো তো প্রপার্টি, প্রপার্টিগুলো কেন লিখে রাখলাম বলো তো? তোমাদের বুঝতে সুবিধা হবে, অঙ্ক করব যখন কোথায় কোনটা ইউজ করছি। ঠিক আছে, যদি তোমার মনে হয় ডিস্ট্রিবিউটিভ প্রপার্টিটাও লিখে রাখতে পারো, a প্লাস বি ইন্টু আর একটা কী ছিল, a প্লাস সি ইকুয়ালস টু কী লিখতে পারি, a প্লাস বি ডট সি, এরকম। এটাই তো ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি। আরেকটা ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি আছে, এটা সহজ, a ইন্টু বি প্লাস সি ইকুয়ালস টু কি, a ডট বি প্লাস a ডট সি। আচ্ছা, এটা হলো আমাদের 1 নাম্বার প্রুফ, মুছে দিলাম এটা, মুছে দেবো তো। নেক্সট এবার 2 নাম্বার। 2 নাম্বার প্রুফটা, 2 নাম্বার প্রুফ কি দেওয়া আছে, গিভেন দ্যাট a plus b equals to a plus c and a dot b equals to a dot c। ঠিক আছে, এটা দেওয়া আছে। এবার নাও b equals to আমি লিখতে পারি b into 1, লেখা যায়? আচ্ছা, b into 1 এর জায়গায় আমি লিখতে পারি b into a plus a কমপ্লিমেন্টটা বার হয়ে যাচ্ছে, এটা লেখা যায়? আচ্ছা, এটাকে আমি লিখতে পারি b ডট a প্লাস b ডট a কমপ্লিমেন্ট, লিখতে পারি? আচ্ছা, এই b ডট a কে তো আমি a ডট b ও লিখতে পারি না? লেখার দরকার আছে কি? দাঁড়াও, একটু ভুল হয়েছে, এভাবে করলে হবে না। এটাতে প্রুফটা আসা কম অসুবিধা হয়ে যাবে। এটাকে আমি বি প্লাস 0ই তো লিখছি, হ্যাঁ, দিয়ে বি প্লাস 0-র জায়গায় কী লিখছি, বি প্লাস 0-র জায়গায় এ ইন্টু এ কমপ্লিমেন্ট, দিয়ে এটাকে কী লিখছি, বি প্লাস এ ইন্টু বি প্লাস এ কমপ্লিমেন্ট, এইভাবে করো। ঠিক আছে, আচ্ছা, ইকুয়ালস টু বি প্লাস এর জায়গায় এটাকে লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ কমপ্লিমেন্ট প্লাস বি, বা এ যেটা খুশি সেটা লিখতে পারো বাই কমিউটেটিভ প্রপার্টি। এইবার এ প্লাস বি এর জায়গায় কী লিখবো, এ প্লাস সি, এটা লিখছি, আর এটা যেমন আছে তেমন থাকলো, কারণ এটার তো কোনো দেওয়া নেই আমাদের। এ ড্যাশ প্লাস বি এর জায়গায় এ ড্যাশ প্লাস সি লেখার দরকার নেই আমার, হ্যাঁ, কারণ আমরা এখানে এই প্রপার্টিটা কাজে লাগাবো, তাহলে তো এইটা আগের জিনিসটাই চলে আসলো। আচ্ছা, এবার গুণ ছড়িয়ে দাও, তাহলে কি আসছে, এ ইন্টু এ কমপ্লিমেন্ট প্লাস এ ইন্টু বি প্লাস সি ইন্টু এ কমপ্লিমেন্ট প্লাস সি ইন্টু বি, এটা আসলো। আচ্ছা, এ ইন্টু এ কমপ্লিমেন্ট মানে কত, 0 প্লাস এ ইন্টু বি প্লাস এই সি আর বিটাকে এক জায়গায় নিয়ে আসছি, সি ইন্টু বি প্লাস সি ইন্টু এ কমপ্লিমেন্ট। ঠিক আছে, বোঝা গেল এই জিনিসগুলো? ভুল হলো কোথাও? ঠিক আছে তো, হ্যাঁ ঠিকই আছে, ভুল নেই, এটা হয়েছে এতদূর। আচ্ছা, ইকুয়ালস টু 0, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এ ইন্টু বি এর জায়গায় আমরা কি লিখতে পারি, তাহলে লিখলাম এ ইন্টু সি
প্লাস এই যে সি ইন্টু এ কমপ্লিমেন্ট, এটাকে লিখছি ভালো করে খেয়াল করো, এ কমপ্লিমেন্ট ইন্টু সি লেখা যায়, কমিউটেটিভ প্রপার্টি, প্লাস কি পড়ে থাকলো সি ইন্টু বি। আচ্ছা এই দুটো থেকে সি কমন নিয়ে নাও, এখান থেকে আমাদের তাহলে কি আসছে এ প্লাস এ কমপ্লিমেন্ট ইন্টু সি আসছে, প্লাস সি ইন্টু বি হলো, এ প্লাস এ কমপ্লিমেন্ট মানে কত 1, তাহলে 1 ইন্টু সি প্লাস সি ইন্টু বি। আচ্ছা 1 ইন্টু সি মানে সি প্লাস সি ইন্টু বি। আচ্ছা এই দুটো থেকে সি কমন নিয়ে নাও, তাহলে কত আসছে 1 প্লাস বি, এই যে 1 প্লাস এ সমান কি হয়, এই না ভুল লিখেছি, 1 প্লাস এ সমান এ হয় না, 1 প্লাস এ সমান 1 হয়, ওটা মনে হয় ভুল লিখেছি, 1 প্লাস এ সমান 1, 1 প্লাস এ সমান 1 প্রুফ করেছি তো এটা, তাহলে 1 প্লাস বি সমান কত 1, তাহলে সি ইন্টু 1 সমান কত সি, এটাই তো প্রমাণ করতে বলেছে আমাদের। এখানে এই প্রপার্টিটাকে কাজে লাগালাম। এবার তোমরা হয়তো বলবে যে স্যার আগের প্রপার্টিটাতেই যদি আমরা প্রুফ করে দিতাম, কারণ 2 নাম্বার প্রপার্টির মধ্যে কোথাও 1 নাম্বার প্রপার্টির এই জায়গাটা তো নেই, আমরা দুটোই ইউজ করলাম। দেখো এক জায়গায় এটা ইউজ করেছি, হ্যাঁ এই যে এ প্লাস বি এর জায়গায় এ প্লাস সি ইউজ করেছি, আর এই যে এ ডট বি এর জায়গায় এ ডট সি, দুই জায়গায় দুটো ইউজ করেছি। ঠিক আছে, পরীক্ষায় কোনটা আসবে আমি তো জানি না, 1 নাম্বার আসবে না 2 নাম্বার আসবে, তাই আমরা দুটো প্রুফই করে রাখলাম। এটাকে বলা হয় ক্যান্সিলেশন থিওরেম, লেফট ক্যান্সিলেশন বলতে পারো, রাইট ক্যান্সিলেশন বলতে পারো, এটাকে ক্যান্সিলেশন থিওরেম বলা হয়। ঠিক আছে, এটা ঠিক করে নিও, তোমরা যদি খাতায় লিখে রাখো তাহলে a প্লাস 1 সমান 1, এটা আমি ভুল লিখেছি, হ্যাঁ তখন লেখার সময় তোমরা যদি ধরিয়ে দিতে তাহলে হতো। যাই হোক, প্রুফ করেছি তো a প্লাস 1 সমান 1। হয়েছে, ইন এ বুলিয়ান অ্যালজেব্রা এটা বলছে ইফ a প্লাস বি ইকুয়ালস টু 0, প্রুভ দ্যাট a ডট b কমপ্লিমেন্ট ইকুয়ালস টু 0 অ্যান্ড a কমপ্লিমেন্ট ডট b ইকুয়ালস টু 0। তারপরে বলছে ডিডিউস দ্যাট a plus b equals to 0, এটা implies a equals to 0, a equals to b equals to 0, মানে a plus b যদি 0 হয় তাহলে এটা একটা কন্ডিশনে হতে পারে a এবং b দুটোকেই 0 হতে হবে। এটা হওয়ার একমাত্র কন্ডিশন কি a এবং b দুটোকেই 0 হতে হবে। আচ্ছা ফার্স্ট পার্টটা কি বলা আছে, given that a প্লাস বি ইকুয়ালস টু 0, এটা দেওয়া আছে তো, হয়েছে। আচ্ছা আমরা একটা কাজ করছি, a কমপ্লিমেন্ট দিয়ে দুই দিকে গুণ করে দিচ্ছি, ইকুয়ালস টু 0, সরি a কমপ্লিমেন্ট ডট 0 লেখা যায়। আচ্ছা এটাকে যদি আমরা ভেঙে দিই কী হবে, a কমপ্লিমেন্ট ডট a প্লাস a কমপ্লিমেন্ট ডট b ইকুয়ালস টু 0-র সঙ্গে যেটাই গুণ করবো কি আসবে 0 আসবে। ঠিক আছে, আচ্ছা a আর a কমপ্লিমেন্ট গুণ করলে কত আসবে 1, কি লেখা আছে 0, তাহলে 0 প্লাস a কমপ্লিমেন্ট ইন্টু b সমান 0। আচ্ছা 0-র সঙ্গে যাই অ্যাড করি না কারণ কি আসবে, এটা হলো ফার্স্ট পার্ট। প্রথম পার্ট তো এটাই না, এইটা সরি সেকেন্ড পার্টটা হয়ে গেল। অ্যান্ড
বা এগেন আমাদের কি দেওয়া আছে, a প্লাস বি সমান 0 দেওয়া আছে। এটা কি করে প্রুফ করব বলো? বি কমপ্লিমেন্ট দিয়ে গুণ করব। বি কমপ্লিমেন্ট কোন দিক থেকে? ডান দিক থেকে গুণ করো, কারণ ডান দিকেই আছে তো অবশ্য অসুবিধা নেই, তুমি যে দিক থেকে খুশি গুণ করতে পারো, কারণ কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করছে। তাহলে এখান থেকে আমরা কি লিখব? a ডট বি কমপ্লিমেন্ট প্লাস বি ডট বি কমপ্লিমেন্ট ইকুয়ালস টু 0। এখান থেকে কি আসবে? a ডট বি কমপ্লিমেন্ট প্লাস 0 ইকুয়ালস টু 0। এখান থেকে কি আসবে? a ডট বি কমপ্লিমেন্ট ইকুয়ালস টু 0। বলো, বুঝতে পেরেছো না পারোনি? এটা হলো ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্টটা কি? নাও উই হ্যাভ a প্লাস বি ইকুয়ালস টু 0। এটা ঠিক আছে, আমাদেরকে কি প্রমাণ করতে হবে? a ইকুয়ালস টু 0, b ইকুয়ালস টু 0। আচ্ছা, আমি দুই দিকে a গুণ করে দিচ্ছি, a ইন্টু a প্লাস বি ইকুয়ালস টু a ডট 0। এটা ইমপ্লাই করবে a ইকুয়ালস টু 0। কী করে পেলাম বলো তো? a ডট 0 মানে তো 0 হয়ে গেল, কিন্তু a ইন্টু a প্লাস বি ইকুয়ালস টু 0 অ্যাবজর্ব করে নিল এটা বিকে। প্রমাণ করেছিলাম বাই অ্যাবজর্বেশন প্রপার্টি। পাশে লিখে রাখতে পারো, করিয়েছি আগের দিন বাই অ্যাবজর্বেশন প্রপার্টি। তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় পাশে নোট করে লিখে রাখতে পারো বাই অ্যাবজর্বেশন প্রপার্টি। হয়েছে? একই রকমভাবে সেকেন্ড পার্টটা কী হবে? এগেন কি করবে? a প্লাস বি ইকুয়ালস টু 0। এখান থেকে কি করব? a প্লাস বি ডট বি ইকুয়ালস টু 0 ডট বি। এটা ইমপ্লাই করবে কি? b ইকুয়ালস টু 0। এটাও বাই অ্যাবজর্বেশন প্রপার্টি। বোঝা গেল? তোমাদের সিলেবাসে প্রথম, মানে এটা প্রথম তো বুলিয়ান অ্যালজেব্রা, খুব বেশি কঠিন কোশ্চেন থাকবে না। তোমরা যেহেতু প্রথম ফেস করছো, সোজা সোজা এই সমস্ত কোশ্চেনগুলোই থাকবে। তোমাদের পরের সেমিস্টারগুলোতে যখন এই সিলেবাসই ফলো করবে ওরা, তখন হয়তো কোশ্চেনগুলো একটু ঘোরানো ফেরানো হবে। যেহেতু তোমরা প্রথম বুলিয়ান অ্যালজেব্রা করছো এবং প্রথম তোমাদের কোশ্চেন হচ্ছে, আমার মনে হয় কোশ্চেন সোজাই হবে, তোমাদের খুব বেশি কঠিন হবে না। নেক্সট, এবার একটা বড় কোশ্চেন। বলছে ইন এ বুলিয়ান অ্যালজেব্রা বি কমা প্লাস কমা ডট, বলছে প্রুভ দ্যাট ফর অল এ কমা বি কমা সি বিলংস টু ক্যাপিটাল বি। এক নাম্বার, এ ডট বি কমপ্লিমেন্ট প্লাস, এভাবে ব্র্যাকেট দিয়ে লিখছে ওরা, এ কমপ্লিমেন্ট ডট বি ইকুয়ালস টু এ প্লাস বি ডট এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট। দুই নাম্বার বলছে
a plus b dot b plus c dot c plus a equals to a dot b plus b dot c plus c dot a। 3 নম্বর বলছে a dot b plus a complement dot b plus a dot b complement plus a complement dot b complement equals to 1। 4 number a dot b dot c plus a dot b dot c complement plus a dot b complement dot c plus a complement dot b dot c equals to a dot b plus b dot c plus c dot a। 5 number a plus b plus c dot a plus b plus c complement into a plus b complement plus c dot a complement plus b plus c equals to a dot b plus b dot c plus c dot a। এইটার দেখো এইটার আর এইটার মধ্যে পার্থক্য কি, এটাতে ডুয়ালিটি ইউজ করতে পারবো তাই না, প্রিন্সিপাল অফ ডুয়ালিটি, এখানে যেখানে যেখানে ডট আছে সেখানে সেখানে প্লাস ইউজ করা যাবে, বা এইটা প্রুফ হয়ে গেল এটাই। তো প্রুফ একের প্রুফটা পারবে, একের প্রুফটা আমরা রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইড নিয়ে যাব, কারণ এখানে কমন কিচ্ছু নেই। রাইট হ্যান্ড সাইড আমাদের কি দেওয়া আছে, a প্লাস বি ডট এ ডট প্লাস বি ডট। এটাকে তুমি ডিস্ট্রিবিউটিভ ছড়িয়ে দিতে পারো, কি হবে এ ডট প্লাস বি প্লাস বি ডট এ ড্যাশ প্লাস বি ড্যাশ। যদি এটাকে ছড়িয়ে দিই তাহলে কী হবে, এ ডট এ কমপ্লিমেন্ট প্লাস এ ডট বি কমপ্লিমেন্ট, বি ডট এ কমপ্লিমেন্ট প্লাস বি ডট বি কমপ্লিমেন্ট। এ ডট এ কমপ্লিমেন্ট মানে কত 0 প্লাস এ ডট বি কমপ্লিমেন্ট প্লাস, আচ্ছা বি ডট এটাকে আমি লিখতে পারি এ ডট, এটাকে কমিউটেটিভ প্রপার্টি এ ডট এ কমপ্লিমেন্ট ডট বি, আর এটা কত হয়ে গেল 0, দিয়ে কী আসছে এ ডট বি কমপ্লিমেন্ট প্লাস এ কমপ্লিমেন্ট ডট বি। এত সোজা, এই অঙ্কই পরীক্ষায় আসবে, হ্যাঁ যে মাথা ঠুকবে, আরে যা কেন চেনা চেনা লাগছে, বলেছিলাম না আগের দিন মাথাটা কিভাবে ঠুকবে, আরে এটা পাচ্ছি না তাই মনে হবে। এত সোজা সোজা জিনিস পারলাম না। চেনা চেনা লাগবে দিয়ে পারবে না কেন বলো তো, প্র্যাকটিসের অভাব। এগুলো হচ্ছে স্কোরিং পেপার, এই জায়গাগুলো থেকে নাম্বার বেশি বেশি করে বের করতে হবে, এই সমস্ত পেপারগুলো থেকে, বুঝতে পেরেছো? চিন্তা লেগে গেল, এখনই চিন্তা করার কি আছে, তোমাদের পরীক্ষা পিছিয়ে যাচ্ছে তো। কি করে বলবো বলো, এ প্লাস বি লেফট হ্যান্ড সাইড 2 নম্বরের ডট বি প্লাস সি, মেয়েদের গার্লস কলেজ তো পড়ে বরাবর, ডট সি প্লাস এ, এটা আচ্ছা এটা ইকুয়ালস টু, ভালো করে খেয়াল করো, আমি এই জিনিসটাকে এ প্লাস বিকে লিখতে পারি বি প্লাস এ প্লাস বিকে বি প্লাস এ লেখা যায়, আবার এই বি প্লাস সি যেমন আছে তেমনই থাকলো, সি প্লাস এও যেমন আছে তেমনই থাকলো, ঠিক আছে।
আচ্ছা, এই দুটোতে আমি ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি অ্যাপ্লাই করছি। ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি অ্যাপ্লাই করলে কি হবে, এটাকে কি লেখা যায়, বি প্লাস এ ডট সি লেখা যায়, ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি ডট সি প্লাস এ। এবার আবার ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি অ্যাপ্লাই করে দাও, বি প্লাস এ ডট সি প্লাস বি প্লাস এ ডট সি হলো ইকুয়ালস টু, তাহলে এই বি এর সঙ্গে সি গুণ করলে ও এটা এ হবে, হলো প্লাস এটা কি হয়ে যাবে, এ ডট সি আবার স্কোয়ার প্লাস এটা কি হয়ে যাবে, বি ডট এ ডট সি ডট এ হলো। আচ্ছা, ইকুয়ালস টু বি ডট সি যেমন আছে তেমনই থাকলো। আচ্ছা, এইটাকে আমি অ্যাসোসিয়েটিভ প্রপার্টি অ্যাপ্লাই করছি এই জায়গাটায় অ্যাসোসিয়েটিভ প্রপার্টি অ্যাপ্লাই করলে লিখতে পারি এ ডট সি অ্যাসোসিয়েটিভ প্রপার্টি প্রমাণ করেছি তো আমরা, তাহলে লিখতে পারি প্লাস বি ডট এ, এখানেও অ্যাসোসিয়েটিভ প্রপার্টি অ্যাপ্লাই করছি। আচ্ছা, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি পরে অ্যাপ্লাই করবো, আমি এটাকে এরকম লিখছি সি ডট এ আমি কমিউটেটিভ অ্যাপ্লাই করলাম এখানে, বুঝতে পারলে কি করলাম, সি এ ডট সিকে সি ডট এ করলাম, ঠিক আছে। এরপরে এখানে নিচে আর দেখতে পাবে না তোমরা, এখানে লিখছি ইকুয়ালস টু বি ডট সি হয়েছে। আচ্ছা, সি ডট সি করলে কি আসবে, সি ডট সি এই যে কি আছে, এ ডট এ, ডট মানে কি ইন্টারসেকশন, তো তাহলে এ ডট এ কি, এ ডট সি সমান কি, সি ডট সি সমান কি আসবে, সি আসবে প্লাস। আচ্ছা, বি ডট এ, এই বি ডট এ কে আমি এ ডট বি লিখতে পারি, লেখা যায় তো। আচ্ছা, এবার এই সি ডট এ এখানে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি অ্যাপ্লাই করলাম, সি ডট এ হয়েছে। আচ্ছা, ওই এবার এইভাবে সাজিয়ে লিখছি, এ ডট বিটাকে আগে লিখলাম প্লাস বি ডট সিটাকে পরে লিখলাম প্লাস এ ডট সি হলো প্লাস সি এ ডট এর সঙ্গে এ ডট করলে কি হবে, এ। আচ্ছা, ইকুয়ালস টু এ ডট বি প্লাস বি ডট সি প্লাস এটা কি হয়ে গেল, এ ডট সি, এটাকেও তো লিখতে পারি এ ডট সি, লেখা যায় এ ডট বি ডট সি প্লাস এটা কি হয়ে যাবে, এ ডট সি প্লাস এ ডট সি, টু এ সি হয়ে যাবে, তাই তো নাকি, কি হবে, কেন এ ডট সি হবে, এ প্লাস এ সমান কি এ, আইডেম্পোটেন্ট প্রপার্টি, তাহলে এখানে কি হয়ে যাবে, এ প্লাস সি কি হয়ে যাবে, এটাই তো প্রুফ করতে বলেছে মনে হয় নাকি, এটাই তো প্রুফ করতে বলেছে। খুব কঠিন লাগলো, করে ফেলো। বলে স্যার আপনি যখন করে দিচ্ছেন কি সুন্দর লাগছে, আর আমরা যখন নিজেরা করতে যাই না তখন মনে হয় প্রথমে কি করব, কিভাবে করব, কি ধরবো। বিষয় হচ্ছে কি বলতো, আমার পড়িয়ে এক্সপিরিয়েন্স হয়ে গেছে, তো আমি তোমাদের সবসময় একটাই কথা বলি, প্র্যাকটিস প্লেজ এ রোল, সবসময় তোমাদের প্র্যাকটিস দরকার। তো আমার সেই প্র্যাকটিসটা হয়ে গেছে বলে আমি বুঝতে পারি যে এটা এই করলে হয়ে যেতে পারে বা হয়ে যাবে, ঠিক আছে। তাই বলে যে সব জায়গায় হবে তা নয়, অনেক জায়গায় আমারও আটকে যায়, তোমাদের সামনে কত অঙ্ক আটকে গেছে তাই না, আটকে গেছে, হয়তো তোমরা কোনো জায়গায় সলিউশন বলে দিয়েছো, কোনো জায়গায় হয়তো আমি সলিউশন বের করতে পেরেছি, কোনো জায়গায় হয়তো সলিউশন ওই বেরোয়নি, থেকে গেছে, পরের দিন করে দিয়েছে, এরকম হয়েছে, সব সময় হতে থেকেছে। তো এখানেও তাই প্র্যাকটিস করতে হবে, যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি, একদম। তোমরাই করলে না তো আমি কি করে করবো বল, তুমি তো বললে বাড়ি থেকেই যেতে দেবে না, ঝগড়া করে চলে যাবে, দিয়ে ঝগড়া করে চলে গিয়ে পিকনিক করার পর বাবা দরজা বন্ধ করে দিল, আর কি করবে, ঢুকবে কোথায় তখন, পাঁচিল টপকে। হ্যাঁ।
হলো 1 আর 2 হয়ে গেল। এবার 3 নাম্বার, আগে ছেলে মেয়েগুলো ছিল পড়াশোনাও করতো, আনন্দ ফুর্তিও করতো। আর হ্যাঁ, আর এখনকার ছেলে মেয়ে না পড়াশোনাতে খুব ভালো, না ইয়েতে আনন্দ ফুর্তি করতে ভালোবাসে। হ্যাঁ, খালি মোবাইলে ব্যস্ত, একদম সিরিয়াসলি। লেফট হ্যান্ড সাইড, আগে ব্যাচের স্টুডেন্টগুলো ছিল, আমি তো ধর প্রত্যেক বছর পিকনিক করেছি। পিকনিক যেমন তখন ট্যুর হয়েছে, পিকনিক হয়েছে, বাসে করে নিয়ে যেতাম। মুকুটমণিপুর নিয়ে গেছি, ম্যাসেঞ্জার নিয়ে গেছি, হ্যাঁ, তারপরে দীঘা বেড়াতে নিয়ে গেছি স্টুডেন্টদেরকে নিয়ে, মন্দারমণি গেছিলাম ট্যুরে, 3 দিনের ট্যুরে গেছি, দার্জিলিং গেছিলাম। কিন্তু এখনকার ছেলে মেয়েদের মধ্যে সেই ইন্টারেস্টটাই পাই না। ওদের বক্তব্য কি, পিকনিক করতে যাব, সেই টাকাটা ছেলেদের পক্ষে হলে সেই টাকাটা গার্লফ্রেন্ডের পেছনে খরচ করবে, আর মেয়েরা মেকআপের পেছনে খরচ করবে বা মোবাইলের পেছনে খরচ করবে। ঠিক আছে, এই ব্যাপারটাই হয়ে গেছে এখনকার ছেলে। সব থেকে বড় কথা, ইন্টারেস্টই পায় না ছেলেমেয়েরা। আমি একটাই জিনিস ভেবে পাই না যে, আর এর পেছনে আরেকটা জিনিস, এর পেছনে আরও একটা বড় জিনিস কিন্তু মোবাইলটাও দেয়। কারণ কি, ওই ঘুরতে যাওয়ার আনন্দ থেকে মোবাইলের আনন্দের প্রতি ইন্টারেস্ট বেশি হয়ে গেছে ছেলে মেয়েদের। আচ্ছা, a dot b plus a complement dot b, a dot b complement plus a complement dot b complement। আচ্ছা দেখো, এখানেও আমরা ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি অ্যাপ্লাই করব। এই দুটোর মধ্যে কমন কোনটা? বি। তাহলে এটাকে লিখতে পারি a প্লাস a কমপ্লিমেন্ট ডট বি, লেখা যায়। আচ্ছা, প্লাস দেখো ভাঙো, এটাই তো আসছে, এই দুটোর মধ্যে কমন কোনটা? তাহলে এটাকে লেখা যায় a প্লাস a কমপ্লিমেন্ট ডট বি কমপ্লিমেন্ট। 3 লাইনের অঙ্ক। আচ্ছা, a আর a কমপ্লিমেন্ট কত হয়? 1 ইন্টু বি কমপ্লিমেন্ট, তাহলে b প্লাস বি কমপ্লিমেন্ট কত? এই সরি, এটাই তো প্রমাণ করতে বলেছে। লেখো লেখো লেখো, তাড়াতাড়ি লেখো। a dot b dot c plus a dot b plus c dashed plus a dot b dashed c plus a dashed b c, এটা এখানে এই দুটো থেকে এ বি কমন আসছে না, এ ডট বি, তাহলে সি প্লাস সি কমপ্লিমেন্ট হয়ে যাচ্ছে। এখান থেকে কিছুই কমন যাচ্ছে না, এই দুটো থেকে সিটা যাচ্ছে। কমন নিয়ে কি লাভ হবে? এ ডট বি কমপ্লিমেন্ট প্লাস এ কমপ্লিমেন্ট ডট বি ইন্টু সি, এতে কি খুব বেশি লাভ হবে? আচ্ছা, সি প্লাস সি কমপ্লিমেন্ট মানে 1, তাহলে এ ডট বি ডট 1, এ ডট বি কমপ্লিমেন্ট প্লাস এ কমপ্লিমেন্ট ডট বি ডট সি। তার মানে এটা হয়ে গেল এ বি, এটা চলে আসলো। এবার আমাদেরকে নিয়ে আসতে হবে বিসি আর সিএ। প্লাস কমপ্লিমেন্টগুলোকে তুলতে হবে। কমপ্লিমেন্টগুলোকে তুলতে হবে। কি করে তোলা যায় কমপ্লিমেন্টগুলোকে, বলো দেখি।
হ্যাঁ, টোকা ঠিক আছে। বলো বলো, তোমাদের মাথায় কি আসছে বলো। এই দেখো আটকে গেলাম, দেখেছো? হুম ওই a ডট b ড্যাশ আছে প্লাস a ড্যাশ b ওটাকে এই যোগ আকারে লেখা যাবে না? কোন যোগ আকারে? কমনই তো নেই এখানে, এখানে কোনোটাই তো কমন নেই, একটা পার্ট তো কমন থাকতে হবে। সে এরকম করে লেখা যাবে না? মানে যাবে কি যাবে? না না তো তাই লেখা যায় পাগল। দাঁড়াও দেখি, এটা কি আছে? এ ডট বি কমপ্লিমেন্ট ডট সি প্লাস এ কমপ্লিমেন্ট ডট বি ডট সি আছে তো? আচ্ছা, বি ইন্টু বি কমপ্লিমেন্ট মানে কত? এ মানে এ ইন্টু এ কমপ্লিমেন্ট মানে 0। তাহলে এখানে আমি বি ইন্টু বি কমপ্লিমেন্ট লিখছি প্লাস এ বি কমপ্লিমেন্ট সি, লেখা যায় না? একই রকমভাবে এখানেও তো এ ইন্টু এ কমপ্লিমেন্ট প্লাস এ কমপ্লিমেন্ট বি ইন্টু সি, এটাও 0 এটাও 0, তাই তো? কাজ হবে কি কিছু দেখি তো। এখানে বি প্লাস এ সি বি কমপ্লিমেন্ট কমন নিলাম প্লাস এখানে এ কমপ্লিমেন্ট কমন নিলে এ প্লাস বি সি আসছে, একই জিনিস তো হচ্ছে না? একই জিনিস তো আসছে না। এখানে এই কমপ্লিমেন্ট যদি আমি কমন নিই তাহলে হচ্ছে এ প্লাস বিসি, এ বি প্লাস এইটাকে আমরা লিখতে পারি বি প্লাস এ ইন্টু বি প্লাস সি ইন্টু বি কমপ্লিমেন্ট প্লাস এ কমপ্লিমেন্ট এ প্লাস বি ইন্টু এ প্লাস সি, এটা লেখা যায় না? ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি লেখা যায় তো? আচ্ছা দেখি হচ্ছে কিনা বলতে পারছি না। এ প্লাস বি প্লাস, আচ্ছা এইটাকে পরের লাইনে বি প্লাস এ কে তুমি এ প্লাস বি লিখতে পারো, এ প্লাস বি ইন্টু বি প্লাস সি ইন্টু বি কমপ্লিমেন্ট প্লাস এ কমপ্লিমেন্ট ইন্টু এ প্লাস বি ইন্টু এ প্লাস সি, আচ্ছা ইকুয়ালস টু এ প্লাস বি। ওহো, সি গুণ আছে না এই দুটোর সঙ্গেই তো সি গুণ আছে না? ও না, সি তো ছড়িয়ে দিয়েছি, কমন আছে সি তো ছড়িয়ে দিয়েছি। আচ্ছা এই দুটো থেকে এ প্লাস বি কমন আসছে, আসছে না? তাহলে পড়ে থাকছে কে? বি প্লাস সি, বি প্লাস সি ইন্টু বি কমপ্লিমেন্ট, আর এখানে এ কমপ্লিমেন্ট ইন্টু, কাজের কাজ কিছু হলো? সরি, এটা এ বি, এ বি এ প্লাস বি ইন্টু
এটা যদি গুণ করে দিই বি ইন্টু বি কমপ্লিমেন্ট প্লাস সি ইন্টু বি কমপ্লিমেন্ট প্লাস এ ডে কমপ্লিমেন্ট এ কমপ্লিমেন্ট সি, এ বি এ প্লাস বি ইন্টু এটা মানে 0, এটাও মানে 0, তাহলে পড়ে থাকছে সি ইন্টু বি কমপ্লিমেন্ট এ কমপ্লিমেন্ট ইন্টু সি, এ বি এ প্লাস বি ইন্টু এখানে সি কমন নিলে বি কমপ্লিমেন্ট প্লাস এ কমপ্লিমেন্ট ইন্টু সি। লাভ তো কিছুই হলো না, আমার এইটা না থাকলে হয়ে যেত। তুমি ঘুমাও, গল্প করো, তাহলে বুঝে যাবে ফার্স্টের থার্ড লাইনটা কি করে হলো। আচ্ছা এইটার তো এইটা হয়ে গেলে তো এটা হয়ে যাবে, এটা গুণ দিয়ে আছে, এটা প্লাস দিয়ে আছে। আচ্ছা এটা তোমরাও ভাববে, থাক সময় নষ্ট করে লাভ নেই, আমি এইগুলো করিয়ে দিই, ঠিক আছে? তোমাদের যদি মাথায় কোনো ভাবনা চিন্তা আসে দেখো, না হলে আমি অন্যগুলো করাচ্ছি। 4-একটা হয়ে গেলে 5-একটা হয়ে যাবে ওর ডুয়ালিটি থেকে, ঠিক আছে? এটা রেখে দিলাম, যদি আমি পেরে যাই নেক্সট দিন আমি করিয়ে দেবো, নাহলে তোমরাও ভেবে ভাবনা চিন্তা করে দেখো। হ্যাঁ মুছে দিলাম। হ্যাঁ তোমরা একটু চেষ্টা করে দেখো, নাহলে আমিও দেখবো। চারেরটা হয়ে গেলে তো 5-একটা হয়ে যাচ্ছে। হ্যাঁ 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 না, ডুয়ালিটি দিয়ে হবে না, ডুয়ালিটি বোথ সাইডে অ্যাপ্লিকেবল হয় না, একই ব্যাপার, অসুবিধা নেই। আচ্ছা নেক্সট, বলছে ইনে বুলিয়ান অ্যালজেব্রা, এটা লিখে রাখাই থাক, ইনে বুলিয়ান অ্যালজেব্রা বি কমা প্লাস কমা ডট কমা কমপ্লিমেন্ট for any a comma b belongs to b, prove that এক নাম্বার a plus b তার কমপ্লিমেন্ট a plus b equals to a complement b কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট, আর 2 নাম্বার বলছে a b equals to এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট। আচ্ছা আরেকটা জিনিস বলি, ডুয়ালিটি দিয়ে ওটা হবে না, 4-একটা হয়ে গেলে 5-একটা যে ডুয়ালিটি দিয়ে হবে সেটা হবে না। কারণটা কি, ডুয়ালিটি 2 দিকেই অ্যাপ্লিকেবল হয়, এখানে কেবলমাত্র বাম দিকটা অ্যাপ্লিকেবল হচ্ছে, ডান দিকে কিন্তু হচ্ছে না, তাই না? কিন্তু বিষয়টা কিছুই না, 4-একটা হয়ে গেলে 5-একটা হয়ে যাবে, কারণ 4-একটা গুণ দিয়ে আছে, 5-একটা যোগ করে আছে। ঠিক যে প্রপার্টি 4-একটায় অ্যাপ্লাই হবে 5-একটাও সেটাই হবে, ঠিক আছে? ওই ইটা সুরাগটা পেলাম না, ওই যে জায়গাটা দিয়ে হবে, মানে ওই একটা ক্লুটা খুঁজে পেলাম না আমরা। যাই হোক এখন সময় নেই, নাহলে এটা আমার এটা শেষ করতে হবে, তার জন্যই, নাহলে ওটার পেছনে আরেকটু খাটা যেত। যদি এটা তাড়াতাড়ি শেষ হয়ে যায় লাস্টে আরেকবার দেখবো ওটা। এটার প্রুফ 2 লাইনের প্রুফ, পারবে কেউ? হ্যাঁ পারবে? বাই ডি মর্গানস ল। উই হ্যাভ ডি মর্গানস ল কি বলছে বলো? ডি মর্গানস ল কি বলছে? একটু ভুল করেছি, এটা কমপ্লিমেন্টটা উপরে হবে, ঠিক আছে? এটাই তো ডি মর্গানস ল, এই যে এইটা
কি লিখবো ডিমার্গানস ল এ প্লাস বি তার কমপ্লিমেন্ট ইকুয়ালস টু এ কমপ্লিমেন্ট, এটাই তো, এই যে এটা একটা। এবার আমরা কি করব, বোথ সাইড আবার কমপ্লিমেন্ট চাপিয়ে দেবো, তাহলে কি হয়ে যাবে এ প্লাস বি কমপ্লিমেন্ট, এটার গোটাটার আবার কমপ্লিমেন্ট, তাহলে কি হচ্ছে এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট তার গোটাটার। আচ্ছা কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট করলে কি হয়, তাহলে এ প্লাস বি ইকুয়ালস টু এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট। এটা সেকেন্ড পার্টটা কি, এ ডুয়ালিটি তো, বাই দ্য প্রিন্সিপাল অফ ডুয়ালিটি। By the principle of duality we have কি করব, 2 নাম্বারটা a ডট বি ইকুয়ালস টু এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্টের হয়েছে, মুছে দিলাম তাহলে। বলছে এ প্লাস এ কমপ্লিমেন্ট বি সমান এ প্লাস বি, আর 2 নাম্বার বলছে এ প্লাস বি কমপ্লিমেন্ট ইন্টু এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট ইন্টু এ প্লাস বি ইন্টু এ কমপ্লিমেন্ট প্লাস বি সমান 0। করো দেখি এই প্রুফটা, এই তাড়াতাড়ি। এক লাইনের প্রুফ এগুলো। এ প্লাস এ কমপ্লিমেন্ট বি ইকুয়ালস টু, এই প্রপার্টিগুলো অ্যাপ্লাই করে তো দেখলাম তাই না, এটা সমান কি লিখতে পারি, এ প্লাস এ কমপ্লিমেন্ট ইন্টু, লেখা যায়। আচ্ছা এ প্লাস এ কমপ্লিমেন্ট মানে কত, 1 ইন্টু এ প্লাস বি মানে কত, তারপরেরটা পারবে। এইটাই পরীক্ষায় আসবে, দিয়ে 3টে নাম্বার দেওয়া থাকবে এরকম চকচকে 3টে নাম্বার, ঠিক আছে, এই দুটো অঙ্ক দিয়ে কী হবে, আরে চেনা 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 চেনা, ইস এত সোজা অঙ্ক করতে পারলাম না, পরীক্ষার হল থেকে এসে যখন খাতা দেখবে তখন এটা লাগবে। এ প্লাস বি কমপ্লিমেন্ট ইন্টু এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট ইন্টু এ প্লাস বি ইন্টু এ কমপ্লিমেন্ট প্লাস বি। আচ্ছা এই দুটোতে আমরা ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি অ্যাপ্লাই করব, কি হবে বলো, এ ডট এ কমপ্লিমেন্ট প্লাস, এই দুটোতে এটাই মনে হয় আমি গুণ দিয়ে এক্ষুনি করলাম, এটা কত হবে 0 প্লাস বি কমপ্লিমেন্ট 0 প্লাস, তাহলে কি হয়ে যাবে, এটা হয়ে গেল বি কমপ্লিমেন্ট, এটা হয়ে গেল বি, ওখানে 1 ছিল, ওটা 1 প্রমাণ করতে দেওয়া ছিল। ঠিক আছে, একদিন বেরিয়ে নিয়ে আসবো।
যে কোনো একদিন বেড়াতে নিয়ে যাবো। কালকে না, কালকে পড়া আছে অনেক, গত সপ্তাহে পড়া কামাই হয়েছে, পড়িয়ে নি কালকে, অন্য কোনো দিন, ছুটির দিন, অন্য কোনো ছুটির দিন। এই ছেলেগুলোর জন্য এরা কেউ কোশ্চেন আছে? বড় বাসে পিকনিক হতো তো ছেলে মেয়েরা সবসময় টেনশন করতো, স্যার বাসে জায়গা হবে তো, বাসে সিট পাবো তো। 59টা 54টা করে সিট থাকে লাক্সারি বাসে, সব বাস একসঙ্গে। ছেলে মেয়েদের মনে টেনশন, স্যার সিট পাবো তো, জায়গা পাবো তো। আমিও মনে মনে প্রথমে 2-1টা পিকনিকে ভাবতাম, তারপরে আর ভাবতাম না। কারণ কি বলো তো, দেখা যাচ্ছে 59খানা সিট আছে, 65 জন স্টুডেন্ট হয়ে গেছে, তাহলে 6 জন এক্সট্রা হয়ে গেছে, কি হবে? কিচ্ছু হবে না, কারণ কেউ বসে না। কিছু কিছু ছেলে মেয়ে আছে যারা বসে, যারা আনন্দ করতে যায়, তারা সবাই আনন্দই করে। হ্যাঁ, সব ওই বক্স বাজিয়ে, একটু যদি বক্স বন্ধ করা হয় মাথা খারাপ করে দেবে, স্যার বক্স বাজিয়ে দিন নাচবো। গোটা বাস নাচতে নাচতে যাবে, নাচতে নাচতে আসবে। আচ্ছা, এইবার তোমাদের কিছু অঙ্ক করাই। 1 নাম্বার বলছে, এগুলো বলবে এরকম সলভ। তোমাদের দেখো এরকমভাবে দেওয়া থাকবে, বলছে a + b * a + c, এটা দেওয়া থাকলো, এটাকে সলভ বললো বা প্রমাণ করতে বললো। এটা সমান হয়তো কিছু একটা জিনিস তোমাকে প্রমাণ করতে বলে দিল, ঠিক আছে? হয় সলভ করতে বলবে বা প্রমাণ করতে বলবে, ঠিক আছে? তো এইটাকে যদি আমাদেরকে, তোমাকে হয়তো বললো সলভ বলে, এইটাকে সলভ করে একটা সিম্পলিফিকেশান করে সুন্দর আকারে নিয়ে এসো, তাহলে কি করবে? a + b * a + c, ঠিক আছে? তাহলে কি করবে? a + b * a + c, মানে এই অঙ্কগুলো করানোর পেছনে কারণ হচ্ছে কি, এই ধরনের অনেক কমপ্লিকেশান আসতে পারে। এখানে 8-10খানা অঙ্ক আছে, এরকম করলে দেখবে তোমাদের ওই কমপ্লিকেশানগুলো দূর হয়ে যাবে, প্র্যাকটিসটা অনেক সোজা হয়ে যাবে। আচ্ছা, এইটাকে যদি আমরা ডিস্ট্রিবিউট করে দিই, তাহলে কী হবে? a · a + c + b · a + c, তাহলে কী হবে? a · a + a · c + b · a + b · c হচ্ছে। আচ্ছা, a · a মানে কত? a · c মানে a · c, আচ্ছা b · a মানে a · b + b · c লেখা যায়। আচ্ছা, এইগুলো থেকে দেখো a কমন আসছে, এই তিনটে থেকে এটা যদি কমন নিই, তাহলে 1 + c + b + b * c লেখা যায়। আচ্ছা, ইকুয়ালস টু, এটা তো ওই প্রুফটাই চলে আসবে। দেখো 1 এর সঙ্গে আমরা যাই গুণ করি না কেন, 1 এর সঙ্গে যাই অ্যাড করি না কেন, কি হয়ে যাবে? প্লাস a প্লাস, এটা ডিস্ট্রিবিউটিভ প্রপার্টিটা দেখতে পাচ্ছ না? এটা কোনটা? ডিস্ট্রিবিউটিভ প্রপার্টিটা। এটা প্রুফ করেছি আমরা, প্রুফ না করে থাকলে এখানে করে নিলাম, যদি ওখানে না করে থাকি এখানে করে নিলাম। বা তুমি এইভাবেও লিখতে পারো, প্রমাণ করো এটা সমান, প্রুফ দ্যাট বলে এটা সমান a + bc। হ্যাঁ, প্রুফ দ্যাট বলে হেডিংস লিখে নাও, আমি সবগুলোরই লিখে দিচ্ছি। প্রুফ দ্যাট, 2 নাম্বার এইটা তোমরা করো, দেখি কে পারে। a + b * a + b complement * a complement + c = ac, প্রমাণ করো। প্রমাণ করো, এটা তোমরা নিজেরা করো। এই প্রপার্টিগুলো লেখা আছে, বুঝতে পারছো কেন লেখা আছে? প্রত্যেকটা প্রপার্টি এই যে লেখা থাকছে দেখছো, সঙ্গে সঙ্গে আমরা এখান থেকে অ্যাপ্লাই করতে পারছি। সুমন, মাথায় ঢুকছে? হ্যাঁ,
না ঢোকেনি এখনো? বুলিয়ান অ্যালজেব্রার এইটা একটা পার্ট, এই পার্টটা আজকে কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ, আরও কিছু অঙ্ক করাচ্ছি, তাহলে এই পার্টটা কমপ্লিট হয়ে যাবে। নেক্সট দিন আমরা বুলিয়ান ফাংশনস করাবো। এটা হয়ে গেছে? বাহ। এটা কি করবে, আমি এখানে ইকুয়াল টু দিয়ে লিখছি। হ্যাঁ, প্রথমে এই দুটোকে ডিস্ট্রিবিউট করে দাও। কি হয়ে যাবে? এ ইন্টু এ প্লাস বি কমপ্লিমেন্ট প্লাস বি ইন্টু এ প্লাস বি কমপ্লিমেন্ট, এটাকে ব্র্যাকেট দিয়ে দিতে পারো, যে এ কমপ্লিমেন্ট প্লাস সি। ঠিক আছে? বা লেফট হ্যান্ড সাইড আগে এটা লিখবে। আচ্ছা, ইকুয়ালস টু কী হয়ে যাবে? এ ইন্টু এ ইন্টু বি কমপ্লিমেন্ট, বি ইন্টু এ, বি ইন্টু বি কমপ্লিমেন্ট ইন্টু এ কমপ্লিমেন্ট প্লাস সি ইকুয়ালস টু, আচ্ছা এর সঙ্গে এ কমপ্লিমেন্ট, এর সঙ্গে এ গুণ করলে কী হবে? এ। আচ্ছা এ ইন্টু বি কমপ্লিমেন্ট, আচ্ছা বি আর এ এটাকে লিখতে পারি এ বি, আর বি এর সঙ্গে বি কমপ্লিমেন্ট করলে কি হবে? বি এর সঙ্গে বি কমপ্লিমেন্ট 0, তাহলে কি হচ্ছে? এ প্লাস এ বি কমপ্লিমেন্ট প্লাস এ বি ইন্টু এ কমপ্লিমেন্ট প্লাস সি। আচ্ছা এই বাম দিকে এইগুলো থেকে এ কমন যাচ্ছে, 1 প্লাস বি কমপ্লিমেন্ট প্লাস বি। আচ্ছা তুমি এভাবেও লিখতে পারো, তোমার যদি মনে হয় তুমি এভাবেও লিখতে পারো। এ প্লাস এই দুটো থেকে এ কমন নাও, তাহলে কি আসছে? বি কমপ্লিমেন্ট প্লাস বি। হয়েছে? ইন্টু এ কমপ্লিমেন্ট প্লাস সি। এবার এখানে লিখছি ইকুয়ালস টু এ প্লাস, এটা কি হয়ে যাবে? এ ইন্টু 1 ইন্টু কী হয়ে যাবে? এ কমপ্লিমেন্ট প্লাস সি। হ্যাঁ, ফার্স্টে কমন নিয়ে, আচ্ছা হোক। আচ্ছা তাহলে এ প্লাস এ যে কোনোভাবে তুমি করতে পারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা এ প্লাস এ মানে কত? এ ইন্টু এ কমপ্লিমেন্ট প্লাস, এবার গুণ ছড়িয়ে দাও, এ ইন্টু এ কমপ্লিমেন্ট এ ইন্টু সি। এ ইন্টু এ কমপ্লিমেন্ট মানে 0। দেখো আমি যে নিয়মে করেছি সেটাই যে তোমাদের করতে হবে তার কোনো মানে নেই। ওইটা করো দেখি যেটা আটকে গেছে। হ্যাঁ, ওটা টুকুই নি, ভালো করেছো। না আমি সরবো না, নিজেরা করো। তারপরেরটা এ এ কমপ্লিমেন্ট এ প্লাস এ কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্ট প্লাস এ বি কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট বি প্লাস বি কমপ্লিমেন্ট সি সমান, প্রমাণ করো এ কমপ্লিমেন্ট সি এ কমপ্লিমেন্ট ইন্টু সি কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট। প্রমাণ করো এটা। হয়েছে নিচেরটা?
শুভ হলো, এটা হয়েছে। কেউ কথা বলবে না, হ্যাঁ, যতক্ষণ পড়াচ্ছি পড়ে চলে যাও চুপচাপ। আচ্ছা, এ আর এ কমপ্লিমেন্ট মানে কত? 0। এ কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্ট, এ বি কমপ্লিমেন্ট, বি কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্ট, বি আর বি কমপ্লিমেন্ট মানে কত? 0। বি কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্ট, এ কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্ট, এটা থাকলো। এ বি কমপ্লিমেন্ট প্লাস এই দুটো থেকে বি কমপ্লিমেন্ট কমন আসবে, তাহলে বি কমপ্লিমেন্ট যদি কমন নিই তাহলে কি আসবে? সি কমপ্লিমেন্ট প্লাস সি, তাহলে এ কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্ট, এ বি কমপ্লিমেন্ট, বি কমপ্লিমেন্ট যদি কমন নিই তাহলে সি প্লাস সি কমপ্লিমেন্ট মানে কত? 1। ঠিক আছে, তাহলে এ কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্ট, এ বি কমপ্লিমেন্ট, এটাকে কি লিখতে পারি? বি কমপ্লিমেন্ট। এ কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্ট, এই দুটো থেকে বি কমপ্লিমেন্ট কমন, এ কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্ট, এ প্লাস 1 মানে 1। তারপরে এ বি প্লাস এ কমপ্লিমেন্ট সি প্লাস বি সি ইকুয়ালস টু, প্রমাণ করো, এ বি প্লাস এ কমপ্লিমেন্ট সি। সুমন, এটা হচ্ছে? এ বি প্লাস এ কমপ্লিমেন্ট সি প্লাস বি সি। আচ্ছা, বিসির জায়গায় আমি লিখতে পারি বিসি ইন্টু 1, লেখা যায় না? ওয়ানের জায়গায় লিখতে পারি এ প্লাস এ কমপ্লিমেন্ট, লেখা যায়? আচ্ছা, ইকুয়ালস টু এ বি এ কমপ্লিমেন্ট সি, এটা গুণ হয়ে গেলে কি হয়ে যাবে? বি সি এ, এটা কি হয়ে যাবে? বি এ কমপ্লিমেন্ট। আচ্ছা, এটা এ বি যেমন আছে তেমনই থাকলো। আচ্ছা, এই বি সি, এই বিটাকে যদি ওই দিকে নিয়ে চলে যায়, এই বিটাকে যদি ওই দিকে নিয়ে চলে যায় তাহলে কি হয়ে যাবে? সি এ বি। কমিউটেটিভ প্রপার্টি লেখা যায় তো? এই বিটাকে ওই দিকে নিয়ে গেলাম, তাহলে সি এ বি লিখলাম, প্লাস এ ড্যাশ সি যেমন আছে তেমনই থাকলো। হয়েছে? এবার খেয়াল করো, এইটাকে এখানে কি করছি? বি, এটাকে আমি এ ড্যাশ সি লিখছি, এই দুটোকে করতেই পারি কমিউটেটিভ।
এবার তুমি যদি মনে হয় যে না আমি ওইভাবে করবো না অন্যভাবে কমিউটেটিভ করবো, সেটা আলাদা ব্যাপার। কমিউটেটিভ প্রপার্টি আমি যে কোনো দুটো এলিমেন্টের মধ্যে কমিউটেটিভ প্রপার্টি অ্যাপ্লাই করতে পারি। আচ্ছা, এই প্রথম দুটো থেকে এবি কমন আসছে না, তাহলে কি 1 প্লাস সি ইন্টু এবি, আর এই দুটো থেকে এ ড্যাশ সি কমন আসছে তো 1 প্লাস বি এ ড্যাশ সি আসছে। আচ্ছা, এই 1 প্লাস সি মানে কত, 1-এর সঙ্গে যাই অ্যাড করি 1 আসবে, 1 প্লাস বি মানে কত, তাহলে কি আসছে এবি। এটাই তো প্রমাণ করতে বলেছে আমাদের। ए कॉम्प्लीमेंट बी सी प्लस ए बी कॉम्प्लीमेंट सी कॉम्प्लीमेंट प्लस ए कॉम्प्लीमेंट बी कॉम्प्लीमेंट सी कॉम्प्लीमेंट प्लस ए बी कॉम्प्लीमेंट सी प्लस ए बी सी समान 1 प्लस ए सी प्रमाण करो এটা। এই অঙ্কগুলোই ঘুরে ফিরে পরীক্ষায় আসবে। लेफ्ट हैंड साइड ए कॉम्प्लीमेंट बी सी, ए बी कॉम्प्लीमेंट सी कॉम्प्लीमेंट, ए कॉम्प्लीमेंट बी कॉम्प्लीमेंट सी कॉम्प्लीमेंट, ए बी कॉम्प्लीमेंट सी प्लस ए बी सी, ए कॉम्प्लीमेंट बी सी प्लस এই দুটো থেকে বি কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্ট কমন যাবে না, এ প্লাস এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্ট হবে, হবে না? আচ্ছা, প্লাস এখান থেকে কি কমন যাবে, তোমার যদি মনে হয় তুমি একটা কাজ করে নিতে পারো, এ সি বি কমপ্লিমেন্ট এ সি বি এইভাবে লিখে নিতে পারো। হ্যাঁ, আগে কমিউটেটিভ প্রপার্টিটা অ্যাপ্লাই করতে পারো এই দুটোর মধ্যে, দিয়ে এসি কমন নেব, তাহলে এ কমপ্লিমেন্ট বি সি প্লাস, আচ্ছা এইটা এ প্লাস এ কমপ্লিমেন্ট মানে 1, তাহলে 1 ইন্টু বি কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্ট প্লাস এসি কমন নিয়ে নাও, তাহলে কি বি কমপ্লিমেন্ট প্লাস বি, তাহলে এ কমপ্লিমেন্ট বি সি প্লাস এটা কি হয়ে গেল বি কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্ট, আর এটা কি হয়ে গেল এসি ইন্টু 1। ঠিক আছে, হ্যাঁ, ইকুয়ালস টু লাস্টে কি আসছে এ কমপ্লিমেন্ট বি সি প্লাস বি কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্ট প্লাস এসি। আচ্ছা, এসিটাকে আমরা আগে লিখছি, হ্যাঁ, এসিটাকে আমরা এখানে লিখলাম, আর বি কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্টটাকে আমরা এখানে লিখলাম, হয়েছে? ইকুয়ালস টু এই দুটো থেকে যদি আমরা এ কমপ্লিমেন্ট বি প্লাস এ ইন্টু সি লেখা যায়, হয়েছে? হলো? এটা বুঝতে পারলে, এটা সি কমন নিলাম। আচ্ছা, এবার এইটাকে আমরা ডিস্ট্রিবিউটিভ প্রপার্টিতে ভেঙে দেবো, তাহলে কি হয়ে যাবে এ কমপ্লিমেন্ট প্লাস এ ইন্টু বি প্লাস এ ইন্টু সি প্লাস বি কমপ্লিমেন্ট।
আচ্ছা এ প্লাস এ কমপ্লিমেন্ট মানে তো 1, আর এটাকে বি প্লাস এ কে এ প্লাস বিও লিখতে পারি ইন্টু সি প্লাস বি কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্ট। এবারে এখানে লিখছি, এটাকে যদি ভেঙে দিই তাহলে এই জিনিসটা আছে এ প্লাস বি ইন্টু সি প্লাস বি কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্ট, তাহলে কি আসছে এসি প্লাস বিসি প্লাস বি কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্ট। আচ্ছা কি আসছে এসি, দেখো এইটার এটার কমপ্লিমেন্ট কত আসছে, তাই তো? এইটা দু লাইনের অঙ্ক, লিখে দেব। দেখো কত সোজা অঙ্ক, এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্ট তার গোটাটার কমপ্লিমেন্ট ইকুয়ালস টু ডি মর্গানস ল কি বলছে, এ কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট, কোথায় থেকে, বাই ডি মর্গানস ল। তাহলে এ কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট মানে এ। এই অঙ্কটা পরীক্ষায় আসলে কি করতে, যা প্র্যাকটিস হচ্ছে তো, হ্যাঁ? তারপরেরটা এ বি প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এ বি প্লাস এক্স কমপ্লিমেন্ট ওয়াই কমপ্লিমেন্ট জেড কমপ্লিমেন্ট, এটা সমান প্রমাণ করতে বলছে এ বি। left hand side AB plus x plus y plus z into AB plus x complement y complement z complement। আচ্ছা এই দুটোতে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি অ্যাপ্লাই করতে পারি। দেখো এখানেও AB আছে এখানেও AB আছে, তাহলে কি লেখা যায়, AB প্লাস x প্লাস y প্লাস z ইন্টু এক্স কমপ্লিমেন্ট ওয়াই কমপ্লিমেন্ট জেড কমপ্লিমেন্ট লেখা যায়, বলো এটা লিখতে পারি। আচ্ছা ইকুয়ালস টু এ বি প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু ডি মর্গানস ল লেখা যায় এক্স প্লাস ওয়াই প্লাস জেড তার গোটাটার কমপ্লিমেন্ট, এটাকে ভাঙলে তো এটাই আসে বাই ডি মর্গানস ল। এই যে
এইটা এবার এইটা কাজে লাগালাম, মানে এইটা থেকে এইটা হলো, হয়েছে? এই যে না সরি, এইটা 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 লাগলো, এইটার উল্টো দিকটা, ওইটা লাগেনি, এইটার উল্টো দিকটা, ঠিক আছে? আচ্ছা এইবার এ বি, এর সঙ্গে কোনো এলিমেন্টের সঙ্গে তার কমপ্লিমেন্টের গুণ কই, কি হচ্ছে? 0। তাহলে এ বি প্লাস 0 সমান কি আসছে? এটাই তো প্রমাণ করতে বলেছে। কঠিন এগুলো না সোজা? সহজই লাগছে তাই না? আপনি যখন করছেন তখন সোজা লাগছে, আমি বলে দিচ্ছি তো কোন প্রপার্টিটা কাজে লাগছে তার জন্য না। এ বি কমপ্লিমেন্ট প্লাস এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট প্লাস সি সি কমপ্লিমেন্ট, তার গোটাটার কমপ্লিমেন্ট সমান প্রমাণ করো এ। ইকুয়াল টু যখন বলে দেওয়া হচ্ছে তখন টার্গেটটা থাকছে, বুঝতে সুবিধা হচ্ছে তাই না? এইটা করো দেখি, একটা অঙ্ক তোমরা নিজেরা করো দেখি। ঠিক আছে আমি বসছি। এটা সমান প্রমাণ করতে বলছে ডি কমপ্লিমেন্ট প্লাস এ বি কমপ্লিমেন্ট সি। ঠিক আছে করো তাহলে তোমরা এটা। জাস্ট কিচ্ছু না, ডিমর্গানস ল ভেঙে ই করে দাও, এই সি ইন্টু সি কমপ্লিমেন্ট মানে কি হয়ে যাবে? 0। তারপরে ডিমর্গানস ল দিয়ে দাও, হয়ে যাবে। এ বি কমপ্লিমেন্ট প্লাস এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট সি সি কমপ্লিমেন্ট, ভেরি গুড, হয়ে গেলে এ বি কমপ্লিমেন্ট, ও এর আবার কমপ্লিমেন্ট আছে, তাহলে এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট প্লাস 0 তার কমপ্লিমেন্ট, এ বি কমপ্লিমেন্ট যার হয়ে গেছে সে ওইটা করো, তারপরেরটা এর কমপ্লিমেন্ট ইকুয়ালস টু এ বি প্লাস ডিমর্গানস ল কী বলছে? প্লাস থাকলে কি হয়ে যাবে? এ কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট ডট বি কমপ্লিমেন্টের এটা হয়ে যাবে, তাহলে ওইখানে বি কমপ্লিমেন্ট আছে, এ বি কমপ্লিমেন্ট, তাহলে এটা কি হয়ে যাচ্ছে? এ বি কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট করলে এবার এ কমন আসছে, তাহলে কি হচ্ছে? বি কমপ্লিমেন্ট প্লাস বি, এ বি কমপ্লিমেন্ট প্লাস বি মানে কত? তাহলে কত আসছে?
এটা প্রশ্ন চিহ্ন থাকলো, তোমরা অ্যান্সারটা নিয়ে এসো দেখি, আমার অ্যান্সারটা নিয়ে একটু কনফিউশন আছে। বলো সুমন চক্রবর্তী, হ্যাঁ যা খুশি তাই হোক নাম, সুমন চক্রবর্তী বা সুমন রাজা, তোমার নাম সুমন এটাই হবে। এটা কি করলে হয়েছে কারোর? কার অ্যান্সার মিলে গেছে? হ্যাঁ, বাহ। আচ্ছা, এটাতে ডিমর্গানস ল যদি অ্যাপ্লাই করি তাহলে কি আসবে? সি কমপ্লিমেন্ট ডট এটা আসবে। আচ্ছা, প্লাস একটা কাজ করো, এই দুটোতে সি আর ডি কমপ্লিমেন্ট কমন আছে, আর এ বি কমপ্লিমেন্ট সি থাকলো, এই দুটোতে এ কমপ্লিমেন্ট সি ডি কমপ্লিমেন্ট, এ সি ডি কমপ্লিমেন্ট, সি কমপ্লিমেন্ট ডি কমপ্লিমেন্ট, এ বি কমপ্লিমেন্ট সি, এই দুটো থেকে এ কমপ্লিমেন্ট প্লাস এ ইন্টু সি ডি কমপ্লিমেন্ট কমন আসছে, বুঝতে পারলে? ইকুয়ালস টু কী হচ্ছে? সি কমপ্লিমেন্ট ডি কমপ্লিমেন্ট প্লাস এ বি কমপ্লিমেন্ট সি, এ প্লাস এ কমপ্লিমেন্ট আর এ 1 ইন্টু সি কমপ্লিমেন্ট, না সরি সি ডি কমপ্লিমেন্ট হলো। আচ্ছা, সি কমপ্লিমেন্ট ডি কমপ্লিমেন্ট এইটাকে এদিকে নিয়ে চলে আসছি, তাহলে সি ডি কমপ্লিমেন্ট প্লাস এ বি কমপ্লিমেন্ট সি, এই দুটো থেকে ডি কমপ্লিমেন্ট কমন যাবে তাই না, এই প্রথম দুটো থেকে, তাহলে কি হয়ে যাবে? ডি কমপ্লিমেন্ট প্লাস এ বি কমপ্লিমেন্ট সি, এটা মানে 1 ইন্টু ডি কমপ্লিমেন্ট এ বি কমপ্লিমেন্ট সমান সি, তাহলে ডি কমপ্লিমেন্ট এ বি কমপ্লিমেন্ট সি। লাস্ট অঙ্কটার অ্যান্সার কার কি আসছে বলো তো দেখি? আচ্ছা, ডিমর্গানস ল যদি অ্যাপ্লাই করি তাহলে কি হবে? এ বি কমপ্লিমেন্ট তার কমপ্লিমেন্ট ইন্টু এ কমপ্লিমেন্ট বি তার কমপ্লিমেন্ট, তাই তো? প্লাস থাকলে গুণ হয়ে যায় ডিমর্গানস ল, বুঝতে পারলে কি পারলে না বলো? ইন্টু এ প্লাস বি, বোঝা গেল এটা কি করলাম? এটাতে ডিমর্গানস ল প্লাস থাকলে গুণ হয়ে গেল। এবার আবার এইটা আলাদা আলাদা করে ডিমর্গানস ল অ্যাপ্লাই করব,
তাহলে কি হবে, এটার জন্য ডিমরগানস ল গুণ আছে, তাহলে কি হয়ে যাবে এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট, এটা হবে প্রথমটা ডিমরগানস ল, এখানে গুণ আছে প্লাস হয়ে গেল। এবার ইনটু এটা কি হয়ে যাবে এ কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট ইনটু এ প্লাস বি, বোঝা গেল? তাহলে ইকুয়ালস টু কি হয়ে যাচ্ছে এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট মানে এ, আর এটা কি হয়ে যাচ্ছে এ প্লাস বি কমপ্লিমেন্ট ইন্টু এ প্লাস বি, তাই তো নাকি? ইকুয়ালস টু, আচ্ছা এইবার আমরা এ কমপ্লিমেন্ট প্লাস বি যেমন আছে তেমনই থাকলো, এই দুটোকে আগে ভাঙছি। হ্যাঁ, তাহলে কি হয়ে যাবে কোথায় কমন আসবে, ও এই দুটো থেকে, হ্যাঁ এই দুটো থেকে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি অ্যাপ্লাই করতে পারো, এটা থেকে আর এইটা থেকে, তাহলে কি হয়ে যাবে এ প্লাস বি বি কমপ্লিমেন্ট বি। ভালো, দারুণ কথা বলেছো, আমি ভাঙতে যাচ্ছিলাম, ভাঙার দরকার নেই, এটাতে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি অ্যাপ্লাই করলাম, ঠিক আছে? আচ্ছা ইকুয়ালস টু এ কমপ্লিমেন্ট প্লাস বি ইন্টু এটা কি হয়ে গেল বলো তো এ প্লাস জিরো, তাহলে কি হয়ে যাচ্ছে এ কমপ্লিমেন্ট প্লাস বি ডট এ ইকুয়ালস টু কী হয়ে যাচ্ছে এবার এ কমপ্লিমেন্ট এ বি বি ডট এ, এটা মানে কত জিরো, এটাকে এ ডট বি লিখতে পারি, তাহলে কি আসছে, তাহলে এটার লাস্টে অ্যান্সার লিখে রাখো এ ডট বি। এটার লাস্টে অ্যান্সার লিখে রাখো এ ডট বি। তাহলে এবার যে অঙ্কটা আটকে গেছে সেটা দেখবে না ব্রেক নেবে? ব্রেক দরকার, তাহলে ওটা তোমরা বাড়িতে দেখো। হ্যাঁ, আমিও দেখবো, যদি আজকে আমি বাড়ি গিয়ে দেখবো, সময় পাবো না আজকে গিয়ে, নাহলে অন্য কোনো দিন করে দেবো, ঠিক আছে? তোমরা যদি কেউ পারো তাহলে আমাকে পাঠিও, তাহলে আমার খাটনিটা কমে যাবে, আমাকে আর পরিশ্রম করতে হবে না, তাই না? স্যাররা তো ফাঁকিবাজি হয়, আমি বা কেন অত পরিশ্রমী হব? না, আমি সরবো না। স্যারদের কাজ হচ্ছে স্টুডেন্টদেরকে দিয়ে পরিশ্রম করানো, কিন্তু এখানে আমিই তো পরিশ্রম করে গেলাম, বোকামির কাজ হয়ে গেল, তাই না? হয়েছে?